নমস্কার। আজকে নিয়ে হাজির হয়েছি আলু সয়াবিনের কারি বা তরকারি রেসিপি। অনেকে তো অনেক রকমভাবেই করেন। আমি কিভাবে এই আলু সয়াবিনের তরকারিটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি ছোট ছোট যে সয়াবিনগুলো হয় সেগুলো এই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটুখানি আমি গরম করে নেব জলটা। এই গরম জলের মধ্যে সয়াবিন একটু ভিজিয়ে রাখলে খেতে বেশ ভালো হয় আর নরমও হয়। তো এরকম করে ভিজিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এদিকে আলু এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু আলুটা সেদ্ধ করে নেব, তবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। তো আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নিচ্ছি। এখানে কিছু মশলা আমি ব্যবহার করব। এখানে 3-4 কোয়া রসুন, একটু আদা, কয়েকটা গোলমরিচ আর একটু জিরে আমি পাটায় বেটে নিয়েছি। এই মশলাটা দিলে আলু সয়াবিনের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো মশলাটা বাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। আর রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলে করছি, আপনারা যে কোনো রান্নার তেলে করতে পারেন। এবারে যে সয়াবিনগুলো আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে চিপে চিপে নিয়েছি। এবারে এই সর্ষের তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হলো সয়া চানা, যেগুলো ছোট ছোট হয় সেই সয়াবিনগুলো। আপনারা বড় সয়াবিন দিয়েও করতে পারেন। একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখিনি, তো সেই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছু সময় ধরে সয়াবিনগুলো আমি একটু ভেজে নেব। সয়াবিন ভেজে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কড়াইটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, তবে তেলের পরিমাণটা খুবই কম রেখেছি আমি। এবারে ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে এক ছোট সাইজের দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে যে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুটা 70% মতো সেদ্ধ করেছি। আলুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, তাহলে আলু রান্নার পরে খেতে ভালো লাগবে। তো আমি সয়াবিন রান্নাটা আজকে এরকমভাবেই করছি। আপনারা কে কী রকমভাবে করেন অবশ্যই জানাবেন। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, জিরে, রসুন আর গোলমরিচ দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। এবারে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। আর রান্নাটা আমি খুবই কম তেল মশলায় করছি। রোজকার রান্না, বেশি তেল মশলায় করলে ভালো লাগে না, শরীরের পক্ষেও ভালো না। একটা ছোট সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো সেটা মাথায় রেখে আমি রান্না সবসময় করে থাকি। এবারে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আলু সয়াবিনের তরকারি বা কারিটি কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। অনেকে যদি এরকম করে খেতে চান, এরকম করেও খাওয়া যেতে পারে। একটু ঢাকা দিয়ে কষালেই হয়ে যাবে সেক্ষেত্রে। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি। তো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না আলুটা প্রপার সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। ঢাকনাটা তুলে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে, তবে এতটা ঝোল থাকবে না, একটু মাখো মাখো ঝোল থাকলেই এই আলু সয়াবিনের তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো এরকম একটি আলু সয়াবিনের তরকারি থাকলে মাছ মাংসের কিন্তু প্রয়োজন পড়বে না। এবার এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। আমি গরম মশলার মধ্যে একটু গোলমরিচ দিই, তাহলে এইসব তরকারি খেতে বেশি ভালো লাগে। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলা ফ্লেভারটা উড়ে না যায়। তো ঢাকনাটা আমি কিছুক্ষণ পরে তুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। আর তরকারিটা কতটা মাখো মাখো হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। সয়াবিনের তরকারি এরকম একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। তো দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আলু সয়াবিনের তরকারি।
আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর কারা কীরমভাবে তরকারিটা করেন অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।